ইস্তিসনা হলেই তাম হবে, না হয় গয়রুতাম, তাম 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 মানে গয়রুতাম, তাম না হয় গয়রুতাম, তাম না হয় গয়রুতাম, তাম না হয় গয়রুতাম। ইস্তিসনা হলেই তাম হবে, না হয় গয়রুতাম হবে। আচ্ছা, আমরা জানছিলাম সংজ্ঞা ছাড়া শুধুমাত্র শব্দগুলোর মাধ্যমে জেনে জেনে সুনিশ্চিতভাবে মুস্তাসনা মিনহু তথা মুস্তাসনার এরাব। মুস্তাসনা মিনহু তো আমল অনুযায়ী এরাব হবে, কিন্তু মুস্তাসনাটা কি হবে, মুস্তাসনার উপরে জবর দিব না পেশ দিব, এগুলো জানার চেষ্টা করছিলাম। এরাব জানার আগে যা না জানলে কখনোই ইস্তিসনা বা ইরাবুল ইস্তিসনা সম্পর্কে জানা যাবে না, বা মুস্তাসনাতে জবর দিব না জের দিব না পেশ দিব এটা জানা যাবে না। এগুলো বিষয় জানছিলাম। তো আমরা জানতে যে দেখেছি ইস্তিসনা মানে বাদ দেওয়া, বাক্যের মধ্য থেকে বাদ দেওয়া। কোথায় থেকে বাবা? বাক্যের মধ্যে থেকে বাদ দেওয়া। তার মানে মুস্তাসনা মিনহু থেকে বাদ দেওয়া। কোথায় থেকে বাদ দেওয়া? মুস্তাসনা মিনহু থেকে বাদ দেওয়া। তাহলে যার থেকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু, আর যাকে বাদ দেওয়া হয় তাকে মুস্তাসনা। আমরা অলরেডি জেনেছি মুস্তাসনা মিনহু আদাতুল ইস্তিসনা বা ইস্তিসনা, তারপরে মুস্তাসনা। তারপরের দিনে আমরা জেনেছি যে পৃথিবীর যখনই ইস্তিসনা হবে তখনই সেটা হয় মুত্তাসিল হবে, না হয় সেটা মুনকাতি হবে। হয় মুত্তাসিল, মুত্তাসিল মানে সমগোত্রীয় একই জাতীয়, মানে মুস্তাসনা মিনহুও যা মুস্তাসনাও তাই। যদি এরকম হয় তাহলে তো মিল আছে, তাহলে মুত্তাসিল। আর যদি মিল না থাকে তাহলে মুনকাতিয়া মানে বিচ্ছিন্ন, অন্য প্রজাতির। আমরা মানুষ, গরু, হাতি, ছাগল এগুলো দিয়ে বুঝেছি আলহামদুলিল্লাহ। আজকে তৃতীয় পর্বে আমরা জানার চেষ্টা করব যে ইস্তিসনা মানে ইল্লা গয়রু সিওয়া সাওয়া আদা কলা হাসান, এগুলো হওয়া মাত্রই বাক্যের মধ্যে অবশ্যই অবশ্যই হয় সেটা তাম হবে, না হয় সেটা গয়রু তাম হবে। বলেন, ইস্তিসনা হলেই হয় সেটা তাম হবে, না হয় সেটা গয়রু তাম হবে। এখন তাম মানে কি? তাম্মুন মানে তো পরিপূর্ণ। তাম্মুন মানে কি? পরিপূর্ণ। তাম্মুন মানে পরিপূর্ণ। আর গয়রু তাম মানে কি? অপরিপূর্ণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুফাররাগ মানে পৃথক বা খালি, পার্থক্য হয়েছে। আচ্ছা, তার মানে অস্বয়ংসম্পন্ন। পরিপূর্ণ তাম্মুন মানে কি বাবা? পরিপূর্ণ। আর গয়রু তাম মানে কি? অপরিপূর্ণ। আব্বা জানেরা, আমরা জানি না পৃথিবী উল্টা গেলেও ইস্তিসনা হলেই তার কয়টা অংশ থাকবে? আমরা জেনেছি মুস্তাসনা মিনহু, তারপরে ইস্তিসনা, তারপরে মুস্তাসনা। আমরা কিন্তু সেদিন বলেছিলাম এই যে যদি মুস্তাসনা মিনহু না থাকে, অর্থ থাক আর যেভাবেই থাক, থাকা লাগবে, কিন্তু দেখা যাবে না বাক্যের মধ্যে বা উল্লেখ থাকবে না, এই কথা বলেছি না বাবা? এখন যদি কোনো বাক্যে মুস্তাসনা মিনহু না থাকে তাহলে এই ইস্তিসনাটা কি পরিপূর্ণ হলো? পরিপূর্ণ মানে বুঝেন না আপনারা? স্বয়ংসম্পূর্ণ। একটা জিনিস স্বয়ংসম্পূর্ণ তো তখনই হবে। ইস্তিসনা মানেই তো মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা। এখন আপনি যদি মুস্তাসনা মিনহুকে বাদ দেন তাহলে কি এটা পরিপূর্ণ হলো? বলেন। তাহলে পরিপূর্ণ কখন হবে বাবা? তাকে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা দুটাই উল্লেখ থাকবে। অর্থাৎ মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে, মুস্তাসনা মিনহু প্রথম অংশ,
তাহলে তাম্মুনটা কাকে বলা হচ্ছে বাবা? মুস্তাসনা মিনহু উল্লেখটা হবে। কেমন সেটা? অসংখ্য উদাহরণ। তার মানে মুত্তাসিলটা অবশ্যই তাম্মুন। আমরা দেখাবো প্রতিটা বাক্যকে আমি 3টা ভাগে বিভক্ত করব, 3 ভাগ করে। এটা হয় মুত্তাসিল, না হয় তাম, না হয় মুআজ্জাব। হয় মুত্তাসিল, এই যে দেখেন এইগুলোতে সাজিয়ে রেখেছি, সমস্যা নাই, আর 2টা দিন লাগবে ইনশাল্লাহ। তারপরে আপনারা নিজেরাই পড়া ছাড়া, কোনো রকমের পড়া ছাড়া নিজেরাই আপনারা এরাব দিতে পারবেন। এখনই পারবেন, এখনই আশা করছি। এখনো এরাবের কথা বলিনি, তারপরেও পারবেন, এখনই দেখাচ্ছি। আচ্ছা আব্বাজানেরা, হাফিজতুল কুরআনা, কুরআন আমি মুখস্থ করেছি, ইল্লা ছাড়া সূরাতাল বাকারাতি, সূরা বাকারা ছাড়া আমি কোরআন মুখস্থ করেছি। আচ্ছা আব্বাজানেরা, এই কোরআনের কি অংশ নয় সূরা ফাতিহা, সূরা বাকারা? বাবা অপেক্ষা করেন, আমি সই করে দিব। তাহলে অফিসে যান, ক্লাসে পড়ে, হাফিজতুল কোরআনা, কোরআন হাফিজ হেফজ করেছি, মুখস্থ করেছি, ইল্লা সূরাতাল বাকারা। আচ্ছা এই কোরআন থেকে কি সূরা বাকারা ভিন্ন? তাহলে এটা কি বাবা? মুত্তাসিল, একই জাতীয় না? কোরআনও যা, সূরা বাকারাও তাই। তাহলে এটা কি বাবা? মুত্তাসিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এখন দেখেন তো, এটা তো মুস্তাসনা মিনহু, এখান থেকেই তো উল্লেখ করা হয়েছে যে সূরাতুল বাকারাতা। তাহলে মুস্তাসনা মিনহু এখানে উল্লেখ আছে কি নাই? যদি কোনো বাক্যে মুস্তাসনা মিনহু, ইস্তিসনা ও মুস্তাসনা 3টাই পাওয়া যায়, তাহলে সেটাই হচ্ছে পরিপূর্ণ তাম। এখন যদি কোনো বাক্যে না পাওয়া যায় তাহলে তো গায়রু তাম। তাহলে কোনো বাক্যে যদি মুস্তাসনা মিনহু না পাওয়া যায়, সেটা কি বাবা? যা ইল্লা হামিদুন, হামিদ ছাড়া আসেনি। যা মা যা আসেনি, ইল্লা হামিদুন, হামিদ ছাড়া। তার মানে হামিদ ছাড়া কেউ আসেনি। তো মিনহু মনে মনে এখানে কোনো না, আহাদুন বা যাই হোক, তাই না বাবা? কিন্তু এখানে কি উল্লেখ আছে মুস্তাসনা মিনহু? তার মানে হামিদই এসেছে। অর্থটা কিভাবে উঠাবো আমরা, কোন কোন বাক্যে মাইনাস মাইনাস কিভাবে প্লাস হবে, প্লাস প্লাস কিভাবে মাইনাস হবে, যেমন এই যে 2টা না আসার কারণে এটা কেটে যাবে। তার মানে যা হামিদুন, কি হলো বাবা? হামিদ এসেছে, কিন্তু ইস্তিসনা দাঁড়ার কারণে একটু শক্তিশালী হবে, বলবে হামিদ ছাড়া কেউ আসেনি। হামিদ, তার মানে হামিদই এসেছে। তার মানে কি বাবা? হামিদও এসেছে। তাহলে এখানে এটা না নাবুদক, এটা ইল্লাও তো নাবুদক, ইল্লা ছাড়া ব্যতীত বিনা বাদে। তাহলে মাইনাস মাইনাসে কি হবে বাবা? প্লাস হয়ে যাবে। তাহলে এই যে মাইনাসটা কেটে দিলাম, মাইনাসটা কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল? যা হামিদুন, যা হামিদুন, তার মানে হামিদ এসেছে। কিন্তু আমরা তো ওভাবে বুঝবো না। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বাবারে, এই যে যা পরে কোনো মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তাহলে সেটা তো খালি। মুফাররগ মানে কি বাবা? খালি। কোথায় থেকে খালি বাবা? মুস্তাসনা মিনহু হতে খালি, উল্লেখ করা নাই। গায়রু তাম্মি মানে পরিপূর্ণ হলো না, কারণ মুস্তাসনা মিনহু উল্লেখ নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তাহলে তো পারার কথা। লা ইয়াখরুজু, সে বা কোনো কেউ বের হলো না, ইল্লা জাইদুন, জায়েদ ছাড়া, জায়েদ ছাড়া কেউ বের হলো না। তার মানে কি বাবা? গায়রু তামিন হলে আমল অনুযায়ী এরাব হবে। লা ইয়াখরুজু, বাইর হলো না, কে বাইর হলো না বাবা? জায়েদ, জায়েদ ছাড়া কেউ বাইর হলো না। তার মানে জায়েদ বের হয়েছে। তাহলে কে বের হয়েছে? জায়েদ। তাহলে জায়েদটা হচ্ছে ফাইল, আর কুল্লু ফাইলিন মারফুউন। গায়রু তাম হলে তার মানে আমিল অনুযায়ী
এরাব হবে। আমরা কিন্তু এখনো এরাব জানছি না, তারপরেও দেখেন পারছে। কিন্তু এখানে দেখেন লা ইয়াখরুজু, তারপরে ইল্লার পরে মুস্তাসনা থাকে, তাই না বাবা? ইল্লার পরে কে থাকে বাবা? মুস্তাসনা। ইল্লার আগে কে থাকে?